কেন আমার ঘর ভাঙতে চাইছিস? কেন হাত বাড়াচ্ছিস আমার বরের দিকে? নির্লজ্জ নোংরা বেহায়া মেয়ে কোথাকার। ঝিলিক তো আমার মেয়ে, কিন্তু আইনসম্মতভাবে এখনো পর্যন্ত ওকে কোনো স্বীকৃতি আমি দিতে পারিনি। আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি আমি যে আমি ঝিলিককে আমার পুত্রবধূ মানে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ করবই। না, এটা হয় না। ফুলকিকে মেনে নেওয়া যতই কঠিন হোক না কেন, আইনত ফুলকি আদিত্যবাবুর স্ত্রী, আর এটাই সত্যি। একসময় যাই ঘটে থাকুক না কেন, তার দায় আমার। একা ফুলকিকে দোষারোপ করে ওর দিকে আঙুল তোলাটা ঠিক হচ্ছে না। অন্তত আমি এটা মেনে নিতে পারবো না। আমি দরকার হলে মনির সাথে কথা বলবো। এভাবে আমি কারোর অধিকার কেড়ে নিতে পারি না। না, আমি মনিকে বোঝাবো, না চাইলেও যেন মনি ওর সঙ্গে মানিয়ে নেয়, ওকে মেনে নেয়। আমি কালই মনির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কালই। হ্যালো। হ্যাঁ মা, বলছি যে আমি না কাল একটু তোমার ওখানে আসবো। কাল? হ্যাঁ। কাল তো হবে না বাবা, পরশু আয়। মা, বলছি যে বেশি সময় নেব না, আমার কয়েকটা কথা বলার আছে, সেটা বলেই আমি চলে আসবো। কাল হলেই ভালো হতো। যাব মা? কি কথা মা, কিছু হয়েছে? সামনে বলাটাই ভালো। আমি ফোনে তোমাকে বলতে চাইছি না। ঠিক আছে, তাই বলিস, তবে কালকে হবে না, পরশু আয়। আমার জন্য তুমি এটুকু সময় বের করতে পারবে না মা? সেটা কথা নয় মা, কালকে আমি বেরোবো, বাড়িতেই থাকবো না। নার্সিংহোমের কতগুলো কাজ আছে, সেগুলো কালকে না করলেই নয়। সেই জন্যই বলছি পরশু দিন আয়, শান্তিতে কথা বলা যাবে। ঠিক আছে, তাই হবে। আমি পরশুই যাব। রাখছি মা। ঠিক আছে। এত মনোযোগ দিয়ে কি করছো? ওই কালকের জন্য কিছু কাগজপত্র গুছিয়ে দেখছি। কিছু বলবে? না, সেরকম কিছু না। কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছে বলবে। স্পেশাল কিছু? বলে ফেলো, বলে ফেলো। বলছিলাম যে এই যে তুমি দিদির কথা মতো দিনের পর দিন দিদি যা বলছে তাই করে যাচ্ছ, এতে কোনো লাভ হবে তো? তুমি পারপাসের কথা বলছো? হবে হবে, ধৈর্য ধরো। হবে মানে? আর কবে হবে? এভাবে আর কতদিন? রানী, আচ্ছা তোমার কি অভাবটা আছে বলো তো? যখন যা চাইছো তাই তো পাচ্ছ, তাহলে? নিজের সংসারে থাকার মজাটাই আলাদা। স্বামীর সাথে শ্বশুরের সাথে সংসার করার মজা তুমি বুঝবে না, সেটা একমাত্র মেয়েরাই বোঝে।
তোমায় বুঝি আর তোমার কষ্ট বুঝি না। কিন্তু কি করবো রানী, আমার উপায় নেই, কাজ তো আমাকে করে যেতেই হবে। কিন্তু দিদি যা প্রতিশ্রুতি দিচ্ছে আর তুমি যেভাবে দিদির কথা অক্ষরে অক্ষরে পালন করছো, এর ফল মিলবে তো? মিলবে রানী, ফল নিশ্চয়ই মিলবে। যদি মন দিয়ে কাজ করে যেতে পারি তাহলে একদিন না একদিন ফল পাবই। ভাইয়া ভাইয়া শোন না, আজকে আমার একটা বান্ধবীর বার্থডে, তো ওর আবদার হলো সকাল থেকে আমাকে ওর সঙ্গেই কাটাতে হবে। আচ্ছা, তো তুই যাওয়ার সময় আমাকে একটু ড্রপ করে দে না। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। আরে বাবা, আমি তো রেডি হয়ে গেছি, সকালবেলা আর কত বেশি সাজবো বল। ঠিক আছে। এই না। ভালোই হলো, সব ভাই বোন মিলে চোরায় চোরায় আজ বেরোচ্ছে। তাহলে বাকি রইল শুধু মামি আর হিরাম্মা। সবাই বেরোনো মানে তো আজ ঝটপট কাজ সেরে মামি ভাত ঘুম দেবে। আমাকে শুধু বুদ্ধি করে হিরাম্মাকে সরাতে হবে। চাই সেই ব্যবস্থাই করি কি। বাবলি, মা এত সকালে কোথাও যাচ্ছ? হ্যাঁ মা, কোথায় যাচ্ছ মা এখন? একটু কাজ আছে, একটু বের হতে হবে। বসো। সবার সামনে মাকে এসব প্রশ্ন করতে নেই ভাবলে, ভবিষ্যতে ভুলটা যেন দিতে পারে। তোমরা তোমাদের মতো ঘুঁটি সাজাও আর আমি আমার মতো করে এক চালে মাত করে দেব। DNA profile unmatched. তোমায় ছাড়া